দুদিনের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার নাম হলে সবার প্রথমে যে নামটি আমাদের মনে ভেসে ওঠে সেটা হলো দীঘা। কারণ এত অল্প খরচে বাড়ির সামনে সমুদ্রের আনন্দ নেওয়ার জায়গা একমাত্র দীঘা। দীঘা কিন্তু আর এখন শুধুমাত্র পর্যটনের মধ্যে সীমাবদ্ধ নেই, কারণ এখানে নতুন সংযোজন দীঘার জগন্নাথ মন্দির। তাই এটা এখন তীর্থস্থানও বটে। তাই সেই মন্দির নিয়েই আজকের ভিডিও। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার, এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুনদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেব ফ্যামিলির নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দীঘার জগন্নাথ মন্দির কিন্তু খুবই অপূর্ব করেছে। সকালবেলা আমরা এটিকে দেখতে দেখতে চলে গেছিলাম মোহনার দিকে। তার মোহনার ভিডিও কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছেন। সন্ধ্যেবেলা চলে এসেছি সেখানে দীঘার জগন্নাথ মন্দিরে। বাইরে থেকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। পুরোটিতে কিন্তু সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা, এবং যেন মন্দিরটি ঠিকরে বেরিয়ে আসছে। এখানে কিন্তু ঢোকার অনেকটাই আগে আপনাদের জুতো খুলে সেখানে যে স্থান রয়েছে জুতো রাখার, সেখানে কিন্তু রেখে তারপর আসতে হবে। এবং এখানে গিয়ে কিন্তু আপনারা কোনো নেশা জাতীয় দ্রব্য ভেতরে নিয়ে প্রবেশ করতে পারবেন না। সিকিউরিটি চেকে সেটি কিন্তু তারা নিয়ে নেবে। তো যারা এইসব জিনিস নিয়ে আসেন বা খান, তারা কিন্তু হোটেলেই সেটি রেখে আসবে। এখানে ঢোকার সাথে সাথেই আমার হাতে থাকা ক্যামেরা স্টিকটাও কিন্তু তারা নিয়ে নেয় এবং বলে যে পাশে কাউন্টারে গিয়ে যেন জমা দিয়ে দিই। এখানে ফোন অ্যালাউ ছিল, কিন্তু স্টিক কোনো কারণে বশত হয়তো তারা অ্যালাউ করেননি। সেটি রেখে কিন্তু আমরা এখানে ভিতরে প্রবেশ করি, এবং সাইড দিয়ে দেখুন কি সুন্দর পুরো গাছগাছালি সাজানো, এবং ছোট ছোট গাছের মধ্যেও কিন্তু আলো দিয়ে সেই গাছটিকেও যেন ফুটিয়ে তুলেছে। অপূর্ব দেখতে লাগছে। অনেকে কিন্তু আপনারা মনে করেন যে পুরীর জগন্নাথ মন্দির আর দীঘার জগন্নাথ মন্দির একই নয়। এই ধারণাটি অনেকেই মনে করেন যে একই, তা বলে এটি একই নয়। পুরীর জগন্নাথ মন্দির কিন্তু 4 ধামে এক ধাম, আর এটি হচ্ছে দীঘার জগন্নাথ। এটি সৌন্দর্য কিন্তু অপূর্ব। আর পুরীর কিন্তু 4 ধামে এক ধাম, সেখানে কিন্তু বেশি জাগ্রত। সুতরাং দুটিকে এক বলা কিন্তু চলে না। আশেপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এতটাই মুগ্ধ হয়ে যাই যে কে কোথায় চলে যায় তার কোনো ঠিকানা থাকে না। সব লোকে কিন্তু অপূর্ব নয়নে তা উপভোগ করছে। এমনকি ছোট ছোট বাচ্চারাও কিন্তু জয়ধ্বনি দিচ্ছে সেখানে, এবং তাদের বাবা মাও কিন্তু তাদের সঙ্গ দিচ্ছে। এই কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি অরুণ স্তম্ভের সামনে। অরুণ স্তম্ভ সামনে থেকে কিন্তু মন্দিরে, জগন্নাথ মন্দিরে ঢোকার প্রবেশ পথ। অরুণ স্তম্ভটি দেখুন কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে, এবং কিন্তু সেখানে যে দেবদেবীর মূর্তি রয়েছে সেগুলিতেও কিন্তু মালা দিয়ে সাজানো। দেখুন অরুণ স্তম্ভটি কি সুন্দর লাগছে, আর তার পিছনেই জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরে ঢোকার আগে খালি জগন্নাথ মন্দির বললে চলে না, দীঘার জগন্নাথ মন্দির প্রবেশের আগে কিন্তু এখানে আমরা প্রত্যেকেই একবার মাথা ঠেকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের মন্দিরে প্রবেশ করি। মাথা ঠেকানোর ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ সেই টাইমে আমি ভিডিও করছি এবং বাকি 2জন সাথী আমার কিন্তু অলরেডি প্রবেশ করে গেছি। ভিতরে দেখুন
প্রথম যে দুয়ারটি তার পাশে কিন্তু একটা ছোট্ট পুকুর বা জলাশয় রয়েছে, যা কিন্তু অপূর্ব লাগছে। সুন্দর পরিষ্কার জল। লোকে কিন্তু এখানে ফটো তোলা শুরু করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলে কিছু ফেলতে বারণ করা হয়েছে, কারণ যদি কিছু ফেলেন তো জলটি নষ্ট হবে এবং এখানকার সৌন্দর্য কিন্তু পরিবর্তন হবে। সুতরাং এখানে যারাই আসবেন কিছু ফেলবেন না। এবং এখানে ঢুকতেই কিন্তু এখানকার সিকিউরিটি গার্ড প্রত্যেককেই বারণ করে যে ক্যামেরা কিন্তু অফ করার কথা, কিন্তু সেখানে আমি দেখতে পাই যে কেউই সেরকম ক্যামেরা অফ না করায় আমি কিন্তু সেখানকার ভিতরে ভিডিও তুলে নিই। তো আপনারা যারা যাবেন তারা কিন্তু একটু দেখে শুনে ভিডিও করবেন। এবং দীঘার জগন্নাথ মন্দিরে ডিটেলস ভিডিও এবং ডিটেলস সম্পর্কে জানতে হলে আমাদের কিন্তু চ্যানেলে আগে এটি উদ্বোধনের আগে এবং পরে উভয়ই কিন্তু এখানে আপলোড করা রয়েছে। সেখান থেকে কিন্তু আপনারা এর ডিটেলস সম্পর্কে জানতে পারবেন। আজকের ভিডিওতে আপনারা এর সৌন্দর্যটা উপভোগ করুন এবং মন্দিরের যে ঢেলের কাজ, সেই হাতের কাজগুলো একবার পরোক্ষ করে দেখুন, কি অপূর্ব বানিয়েছে। আর দীঘা কিন্তু এখন শুধু পর্যটন কেন্দ্র বললে চলে না, এখানে কিন্তু মন্দিরও স্থাপন হচ্ছে। এবং জগন্নাথ মন্দির দেখুন, এখানে কিন্তু প্রত্যেক মন্দিরের বাইরে একটি করে দেবতাদের মূর্তিও রয়েছে, কিন্তু তা অবশ্য ছোট, তা বলে তো আর ভক্তি কমে যায় না। তাই সেখানেও প্রণাম করে আমরা আশপাশটা একটু দেখে আবার এগিয়ে যাই বাকি মন্দির পরিদর্শনে। এই পাথর দিয়ে কেটে তৈরি করা মন্দিরে যে এত সুন্দর হাতের কাজ ফোটানো যায়, তা এটা না দেখলে হয়তো আমি জানতাম না। ভেতরটা দেখুন একবার, ভেতরে প্রবেশ করছি, যে বিমগুলো রয়েছে বিমগুলো অবধি কিন্তু সুন্দর হাতের কাজ, যে ঝলসে উঠছে বলা যেতে পারে। এখানেও কিন্তু একই ব্যাপার, যে ভিডিও করতে নিষেধ করা হয়, কিন্তু কেউ কিন্তু তা মানছিল না। সুতরাং কেউ যখন মানছে না, তো আমিও তাদের সাথেই যোগ দিই এবং আপনাদের জন্য কিন্তু ভিডিওটা করি। কিন্তু জগন্নাথের মূর্তির সামনে যেতেই সবারই ফোন অফ হয়ে যায় এবং আমাকেও ফোন অফ করে নিতে হয়, কারণ সেখানে বিএসএফ উপস্থিত থাকায় তারা কিন্তু প্রত্যেককেই ফোন ব্যাগে ঢোকাতে বলে দিচ্ছে। তো তাই আমিও তাদের মতো কথা শুনে আমি ফোন ব্যাগে ঢুকিয়ে নিই এবং দর্শন করে বেরিয়ে আসি। এবং বাইরে দেখুন আরতির যে তাপ সেটি রয়েছে, এবং ভিতরে কিন্তু সুন্দর নাচও চলছিল, যা কিন্তু আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে কি অপূর্ব ভিতরে। আমরা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে যাই। বাইরে বেরিয়ে কিন্তু এখানে হনুমান মন্দিরও রয়েছে, একটু ছোট্ট করে হনুমান, এবং এখানেও কিন্তু দেবীর মূর্তিও রয়েছে। আমি ভিডিওটা করি, কিন্তু ভিডিও চলাকালীনও কিন্তু আমার চোখ সেই মন্দিরের দিকেই থাকায়, মূল জগন্নাথ মন্দিরের দিকে থাকায় আমি কিন্তু কোন দেবীর ভিডিও করছি সেটা খেয়াল করিনি। তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাই শেষ মন্দিরের দিকে, এবং সেখানে যেতে গিয়ে দেখি বিশাল লাইন। কিসের লাইন তা আমরা পরে বুঝি। তার আগে দেখুন এই মূর্তিটি শ্রী বরাহদেব। এখানে কিন্তু আপনারাও মাথা ঠিকিয়ে নিন ডিজিটালভাবে, আমিও ঠিকিয়ে নিয়েছিলাম মাথা। তারপরে এগিয়ে যাই আমাদের শেষ মন্দিরের দিকে। এখানে যে দুয়ারগুলি রয়েছে সেখানে কিন্তু অপূর্ব, একটির পর একটি যে দুয়ার, পাথর কেটে যে এত সুন্দর করা যায় তা
বলে বোঝানো যাবে না। সেই অনুভূতি কিন্তু আপনারা একমাত্র গিয়ে পরিদর্শন করেই পাবেন। আবির কিন্তু অলরেডি সবই দেখে নিয়েছে এবং আমার জন্যই কিন্তু ভিডিও বা ছবি তুলছে। যদি কোনোটি আমার থেকে মিস হয়ে যায় তা আমাকে দিয়ে দিতে পারে। এই দেখুন, এখান থেকেই কিন্তু বেরোনোর রাস্তা ছিল সাইড থেকে। এই মন্দিরে প্রবেশ করেই কিন্তু আপনাদের এক্সিট করতে হবে। আমরা এইখানে কিছুক্ষণ বসি, কারণ লাইনটা ছিল অনেকটাই বড় এবং জায়গাটা এত মনোহর যে একটু বসে যেতে ইচ্ছা করলো। ফুরফুরে হাওয়া, এত সুন্দর জায়গা, আমাদের সাথে সাথে বেরোতে ইচ্ছা হলো না। তাই এখানেই বসে একটু ছবি তুলে নিই। দেখুন, আমরা বসে পড়েছি, কিন্তু আমরা তিনজনেই কিন্তু প্ল্যান করছি যে এখানে কীরকমভাবে ছবি তোলা যায়। আর ইতিমধ্যে আবির বলছে কিন্তু ধ্যান করতে বসে যাই, চ। ভাই বলেছে আর করবো না, এটা তো হতে পারে না। সেই মতো তিনজনেই কিন্তু ধ্যানে মগ্ন হয়ে যাই। যদিও বা পুরোটাই ছবির জন্য, তবুও এখানে এসে যে কিছুক্ষণ শান্তি করে এখন বসা, অনুভূতিটা কিন্তু আলাদাই ছিল। এরপর কিন্তু আমরা কথা বলতে থাকি যে এইখানে হচ্ছে এটা কি। কারণ মন্দিরের ভেতর কোনো মন্দিরেই কিন্তু প্রবেশে এরকম লাইন ছিল না, একমাত্র এখানেই কিন্তু এরকম বড় লাইন। আমরা পরোক্ষ করে জানতে পারি ভেতরে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমরা কোনো সেরকম জামা কাপড় কাঁচা ছিল না বলে আমরা কিন্তু আর ভেতরে প্রবেশও করিনি এবং প্রসাদও গ্রহণ করিনি। আপনারা গেলে কিন্তু অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। এরপরে আমরা দেখি যে কোথা থেকে বেরোনো যাচ্ছে এই মন্দিরে প্রবেশ করা ছাড়া। তো আমরা দেখি পাশের জায়গা দিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে এবং যেতে গিয়ে দেখি জগন্নাথের যে রথ, সেই রথ কিন্তু দূরে রাখা রয়েছে। কতটা আপনাদের দেখাতে পাচ্ছি তা আমরা জানি না, আমি জানি না, কারণ এখানে স্তম্ভগুলি কিন্তু এতটাই আলোকিত রয়েছে, তার মাঝখান থেকে কিন্তু রথগুলিকে অত সহজে দেখা যাচ্ছিল না। আমাকে কিন্তু আবির বলে, ভাই দূরে কিন্তু রথ রয়েছে। সেই ওর কথা শুনেই কিন্তু আমি রথটি ভিডিও করি। এরপরে আস্তে আস্তে আমরা এখান থেকে হেঁটে বাইরের দিকে প্রবেশ করতে থাকি এবং আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটি ছিল কিন্তু আমাদের দীঘার শেষ দিন। এরপর কিন্তু এখানে বেরিয়ে আমরা